হাদিসের মধ্যে লেখে ওই ব্যক্তিটা কুকুরের প্রতি এত দয়া করছে, এত মায়া লাগছে যে পায়ের মোজাটা দাঁত দিয়া কামড় দিয়া ধুইরা দুইটা হাত দিয়া এভাবে আস্তে আস্তে যখন কূপ থেকে উঠা ওই কুকুরকে পায়ের মোজা থেকে পানি পান করাইছে, কুকুরের তৃষ্ণা মিটাইছে। এই ইবাদতটা আল্লাহর কাছে বড় পছন্দ হইছে, আল্লাহর কাছে বড় ভালো লাগছে। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, আমলটা ছোট হতে পারে, লোকটা পাপাচার হতে পারে, তবে একটা মাখলুকের উপরে রহম করার কারণে আল্লাহর কাছে এত পছন্দ হইছে যে আল্লাহ সাথে সাথে ওই পাপাচারের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিছে। যুবক ভাই, বৃদ্ধ বাবা, এজন্যই আল্লাহ রাসূল হাদিসে বলেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। এই তোমরা জমিনবাসীর উপরে রহম করো, আসমানওয়ালা আসমানবাসী তোমাদের উপরে রহম করবে। সুবহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন পাপাচার ব্যক্তি, বড় নাফরমান এক ব্যক্তি ঘর থেকে বের হইছে, এক জায়গায় রওনা হবে, তো প্রতিমধ্যে তার পানির তৃষ্ণা লেগে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে, ব্যক্তিটার যখন পানির তৃষ্ণা লাগছে, ওই ব্যক্তিটা চতুর্দিকে পানি খোঁজাখুঁজি শুরু করে একটা কূপ দেখতে পারে। সুন্দর করে নিজের কাপড়গুলো গুছাইয়া কূপের মধ্যে নেমে যায়। কূপের মধ্যে নামার পরে কিছু পানি তিনি পান করলেন, নিজেকে তৃপ্ত করলেন। তৃষ্ণা মিটানোর পর কূপ থেকে যখন উঠে গেছে, পাপাচার ব্যক্তি উঠার পরে হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তিটা দেখতে পারে তার সামনে একটা কুকুর দেখা যায়, এমন একটা কুকুর যেই কুকুরটা পানির তৃষ্ণায় জিহ্বাটা বের হয়ে গেছে, পানির তৃষ্ণায় হাহাকার করতেছে। কূপের অনেক নিচে পানি, তো কুকুর পানিও পান করতে পারে না। ওই ব্যক্তিটা দেখতেছে কুকুরটা হাঁপাইতেছে, কুকুরটা হাঁপাইতেছে, তাকায়া দেখে হাঁপাইতে হাঁপাইতে নিজের জিহ্বাটা বের কইরা মাথাটা নাড়াইয়া কাদা মাটির মধ্যে বারবার জিহ্বাটা নাড়াইতেছে, একটু পানি তল্লাশি করতেছে। গুনাহগার নাফরমান ব্যক্তি এই জিনিসটা অনুভব করার পর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তিটার সাথে সাথে আবার কূপের মধ্যে নেমে গেছে। কূপটার মধ্যে নামার পর কিছুক্ষণ পানি নেওয়ার জন্য, উঠানোর জন্য চেষ্টা করছে, কোনো কিছু পায় না। তো সুন্দর করে নিজের কাপড়গুলো গুছাইয়া, পায়ের মধ্যে চামড়ার একটা মোজা পরা ছিল, তো মোজাটা খুলছে, এবার মোজার মধ্যে পানি দিছে, কিন্তু উপরে উঠতে গেলে এক হাতে মোজা ধরলে উঠা যায় না, দুই হাতে বর করে কূপ থেকে উঠতে হয়। হাদিসের মধ্যে লেখে ওই ব্যক্তিটা কুকুরের প্রতি এত দয়া করছে, এত মায়া লাগছে যে পায়ের মোজাটা দাঁত দিয়া কামড় দিয়া ধুইরা দুইটা হাত দিয়া এভাবে আস্তে আস্তে যখন কূপ থেকে উঠা ওই কুকুরকে পায়ের মোজা থেকে পানি পান করাইছে, কুকুরের তৃষ্ণা মিটাইছে। এই ইবাদতটা আল্লাহর কাছে বড় পছন্দ হইছে, আল্লাহর কাছে বড় ভালো লাগছে। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, আমলটা ছোট হতে পারে, লোকটা পাপাচার হতে পারে, তবে একটা মাখলুকের উপরে রহম করার কারণে আল্লাহর কাছে এত পছন্দ হইছে যে আল্লাহ সাথে সাথে ওই পাপাচারের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাখলুকের উপরে, নিকৃষ্ট একটা প্রাণী কুকুরের উপরে রহম করার কারণে আল্লাহ যদি মানুষকে সব মাফ করে দিতে পারে, তো আল্লাহর শ্রেষ্ঠ মাখলুক আশরাফুল মাখলুকাতের উপরে রহম করলে আল্লাহ খুশি হয় কি হয় না? আরে জোরে বলেন, আল্লাহ খুশি হয় কি হয় না? আল্লাহু আকবার। একটা কুকুরের উপরে রহম, নিকৃষ্ট একটা প্রাণী, ছোট্ট একটা ইবাদত। হাদিসের মধ্যে বলেন আল্লাহ পাক খুশি হইয়া তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিছে। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, এজন্যই আল্লাহ রাসূল হাদিসে বলেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। এই তোমরা জমিনবাসীর উপরে রহম করো, আসমানওয়ালা আসমানবাসী
তোমাদের উপরে রহম করবে। সুবহান।